যুক্তরাষ্ট্রের মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহর হ্যামট্রামেকে কোরআন পড়ানোর হুমকিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে শেষ পর্যন্ত সেই কর্মসূচি বাস্তবায়ন হয়নি। বরং মুসলিম কমিউনিটির প্রতি সংহতি জানাতে রাস্তায় নেমে আসেন শত শত মানুষ। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। রোববার বিকেল থেকে হ্যামট্রামেক সিটির আল ইসলাহ মসজিদ ও ইসলামিক সেন্টারের সামনে বিভিন্ন ধর্ম ও মতাদর্শদের মানুষ জড়ো হতে শুরু করেন। ফেসবুকে ছড়িয়ে পড়া ঘোষণায় বলা হয়েছিল বিকেল 5টায় সেখানে কোরআন সহ বিভিন্ন বই পড়ানোর কর্মসূচি পালন করা হবে। এই ঘোষণার পর থেকেই পুরো এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। এই কর্মসূচির সঙ্গে জড়িত ইসলাম বিরোধী সংগঠন আমেরিকানস এগেইনস্ট ইসলামিফিকেশন এর সদস্য জ্যাক ল্যাং সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে দাবি করেন হ্যামট্রামেকে তাকে আক্রমণ করা হয়েছে, তবে তার লাইভ ভিডিওতে কোরআন পড়ানোর কোনো দৃশ্য দেখা যায়নি। ভিডিওতে তাকে কয়েকটি কোরআনের কপি ও বেকনের প্যাকেট হাতে নিয়ে উস্কানিমূলক মন্তব্য করতে দেখা যায়। লার্জেস্ট বুক বার্নিং ইন আমেরিকান হিস্ট্রি শিরোনামে প্রচারিত সেই লাইভ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। উল্লেখ্য, জ্যাক ল্যাং 2021 সালের 6 জানুয়ারির যুক্তরাষ্ট্র ক্যাপিটাল দাঙ্গার ঘটনায় পুলিশ কর্মকর্তার ওপর হামলা সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ছিলেন। পরে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ক্ষমা করেন। বর্তমানে তিনি ফ্লোরিডা থেকে যুক্তরাষ্ট্র সিনেট নির্বাচনের প্রচারণায় রয়েছেন। রাত 7টার পরে কিছু পরে একটি ইউ-হল ট্রাক মুসলিম সমর্থকদের বিক্ষোভ স্থলের পাশ দিয়ে যাওয়ার সময় ভেতরে থাকা কয়েকজন বিক্ষোভকারীদের উদ্দেশ্যে চিৎকার করেন। এতে উপস্থিত জনতার একটি অংশ উত্তেজিত হয়ে ট্রাকটির দিকে ধেয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী একজন ব্যক্তি বড় একটি লাঠি দিয়ে গাড়িটিকে আঘাত করেন। পরে চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই বলেন এটি শুধু মুসলিমদের ইস্যু নয়, বরং ধর্মীয় বিদ্বেষ ও ঘৃণার বিরুদ্ধে পুরো কমিউনিটির অবস্থান। বই পোড়ানোর বিরোধী বিক্ষোভের অন্যতম আয়োজক ডেট্রয়েটের বাসিন্দা জ্যাকসন রবাক বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে তাকে এসব কমিউনিটি থেকে বের করে দেয়া। মানুষ আমেরিকার সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহরে এসে তাদের পবিত্র ধর্মগ্রন্থ পোড়াতে চায়, এটা আমরা মেনে নেব না। বিক্ষোভে হ্যামট্রামেকের স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ফিলিস্তিনপন্থী কর্মী, সমাজতান্ত্রিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর প্রতিনিধিরাও অংশ নেন। এক পর্যায়ে একটি খ্রিস্টান দলকে প্রথমে ইসলাম বিরোধী কর্মসূচির অংশ মনে করা হলেও পরে তারা স্পষ্ট করে জানান কোরআন পোড়ানোর পরিকল্পনার বিরোধিতা করতেই তারা সেখানে এসেছেন। ব্রায়ান স্মাকার নামের এক ব্যক্তি বলেন, কিছু উগ্র সন্ত্রাসী ইসলামকে সংজ্ঞায়িত করে না, একইভাবে উগ্রবাদীরা খ্রিস্ট ধর্মকেও সংজ্ঞায়িত করতে পারে না। ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ওয়েইন কাউন্টি শেরিফ অফিস এবং মিশিগান স্টেট পুলিশের সদস্যদের ঘটনাস্থলে মোতায়েন থাকতে দেখা যায়।